তুমি রাখো, আমি পড়ছি জুতো। তো এখন আমরা রেডি হয়ে গেছি, আমি আর মাম্মা। আর ওর পাপা তো চলে গেছে, ওর পাপা তো কদিন ধরে ঠিক করে বাড়িতেও আসে না, দেখাও হয় না ঠিক করে। তো আমরা দুজনাই এখন থাকি। আর মাম্মা মেয়ে দেখো এই জুতো দুটো কালকে নিয়ে এসেছি, তো কালকের থেকে ওর খুব ভালো লেগেছে, ওই পরে ঘুরে বেড়াচ্ছে। তাহলে চলো ঠাকুর নিয়ে আসি গিয়ে আগে আমরা। দেখো এক আরাধ্যা মা আর এক আরাধ্যা মাকে নিতে চলে এসছে। তো এখন আমাদের এই আরাধ্যা মাকে এখন ভ্যানে তোলা হবে, যেহেতু এখানে আর একটা ঠাকুর হচ্ছে, প্যান্ডেল হয়েছে। তো এখানে রিং রিং করে গেট করেছে, তো এখান দিয়ে বেরোবে না বলে মা। আর এদিকে এখন আমাদের ঠাকুরও চলে এসছে, এখন ঠাকুরকে বরণ করে ঠাকুরের জায়গায় বসিয়ে দেবে। তো এই দিদি এখন বরণ করবে, আর সবাই মিলে আমরা গেছিলাম ঠাকুর আনতে, বেশ আনন্দও হয় যেতে এটুকুনি। খুব একটা বেশি দূরে না, যদিও আমাদের বাড়ির সামনে দিয়ে, মানে ঠাকুর আমাদের যেখানে প্যান্ডেলটা হয় সেখান থেকে 2 মিনিট কি খুব জোর 3 মিনিট লাগে, এর বেশি তো লাগে না। তো এইটুকু রাস্তায় আমরা বেশ আনন্দ করতে করতে, গল্প করতে করতে, হই হুল্লোড় করতে করতে চলে যাই প্রত্যেকবার মাকে আনতে। এই মানে এটা নিয়ে 3 বছর হচ্ছে। এই আরাধ্যা মা যে বছর এসছে তার কদিন পরেই আমার আরাধ্যা মা আমার কাছে চলে এসছে, আমরা জানতে পারলাম। তো হচ্ছে যার জন্যে আরাধ্যার বাবা এই আরাধ্যা মারকে ছেড়ে কোথাও যাবে না এই 4টে দিন। মানে 4টে দিন বলতে না, 1 সপ্তাহ ধরে তো অন্তত সে বাড়িতেও ঠিক করে আসে না, কিচ্ছু না, যতক্ষণ না পুজোটা পুরো কমপ্লিট হবে সে বাড়িতে আসবে না। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলায়। তো সকালবেলায় এদিকে আমার সব কাজকর্ম অলরেডি হয়ে গেছে, মানে সব হয়নি যদিও, খানিকটা তো হয়ে গেছে, ওপরের সব হয়ে গেছে, এখন কাচাকাচিটা বাকি আছে। আর এদিকে কড়াইটা দেখলে তো, ওটা হচ্ছে মাম্মাম নিয়ে এসছে। আর আজকে বাড়িতে কয়েকজনা খাবে, তার জন্য এখন রান্না বান্না স্টার্ট করে দিয়েছি নিচে এসে। এদিকে ছোটো মা আছে, আর ছোটো মাসি এসেছিলো, ছোটো মাসি মেসো ওনার দুটো ছেলে সবাই এসেছিলো। তো মাসি ওখানে আমাকে সব কেটে বেটে দিচ্ছে, আর এদিকে আমি রান্নাবান্নাগুলো করছি। আর এদিকে আমার পটল ভাজা, শাক, চাটনি, মাংসের আলু ভাজা সব হয়ে গেছে। আর এদিকে বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি। আর হচ্ছে এদিকে হচ্ছে ডাল, মানে ডালটা সেদ্ধ বসিয়েছি। আর এই দেখো সব রান্না কমপ্লিট। এখন হচ্ছে মাংসটাও বসিয়ে দিয়েছি। প্রথমে তো বড় কড়াইয়ে করছিলাম, করতে করতে ধরলো না, পরে বিরিয়ানির হাঁড়িতে দিয়ে দিয়েছিলাম। তো এখন সন্ধেবেলায় ওনারা সব খেয়ে দিয়ে চলে গেছে, তো বিকেলবেলাতেই। তো আর এখন আমরা সব রেডি হয়ে গেছি। তো আমি এইভাবেই রেডি হয়ে নিলাম, যাব এখন ঠাকুর দেখতে। মানে ওর পাপার ভরসায় থাকলেও তো আর একটা ঠাকুরও দেখা হবে না, কারণ সে কদিন আসবেও না, ঠাকুর দেখতেও নিয়ে যাবে না। নাহলে আগে প্রত্যেক বছর ঠাকুর নিয়ে মানে দেখতে নিয়ে যেত, যখন 1টার দিকে নো এন্ট্রি উঠে যেত তখন আমরা ঠাকুর দেখতে যেতাম। হেঁটে হেঁটে এত ঠাকুর দেখা সম্ভব না। তো এদিকে আমরা এখন রেডি হয়ে গেছি। মাম্মাম হচ্ছে আমার বাবার সাথে চলে গেছে ওই আমাদের আরাধ্যা মায়ের কাছে। আর এখানে ছোটো মা, আমার শাশুড়ি মা, আর এক জেঠিমা যাবে, তারপরে বিয়ান যাবে। বিয়ানের জন্য আমরা এখানে অপেক্ষা করছি। তো বিয়ান যাবে বলে দাঁড়িয়ে আছি। আর এদিকে তো লোকজন সব বেরিয়েই গেছে ঠাকুর দেখতে। তো ওর বাবাকে বলেছিলাম যে আমাকে 1টার দিকে একবার নিয়ে যেও, ঠাকুর কটা দেখে আসবো, তোমাদেরকেও দেখাতে পারতাম। কিন্তু তার সময় আর হলো না, মানে ও ওখান থেকেই আসলো দুটো না 3টে, 3:30-এর দিকে আসলো। তো যার জন্য আর ঠাকুর দেখতে যাওয়া আমার হয়নি। তখন এসে বলছিল, যার জন্য আমি আর তখন ঘুমিয়ে পড়লে কি আর ভালো লাগে যেতে। তো তখনও প্রচণ্ড ভিড়, তখন শুধু গাড়ির জ্যাম লেগে যায়, মানে গাড়িতে যারা দেখবে তারা সব তখন বেরোবে। আর এদিকে হচ্ছে দেখো একটা হচ্ছে পরিবেশ করেছিল, আর ওদিকে তো লোকজন আছেই। আর মাম্মাম ওখানে বসে আছে, চলো দেখি আছে নাকি। এই যে চলে আসলাম আমাদের আরাধ্যা মায়ের কাছে। এদিকে আরাধ্যা মা আছে, আর এদিকে আরাধ্যা মায়েরই থিমটা এই মাঠের সাইডে করেছিল, যেটা কি করেছিল, ভূতের বাবার জন্মদিন। দারুণ করেছিল, বেশ ভাল লাগছিল ওখানে দেখতে। আর যত মানুষ যাচ্ছে মানুষগুলো এত খুশি হয়েছে ওইদিকে করেছে। চলো তোমাদেরকেও দেখে আনি, ভূতের বাবার না কি বেশ জন্মদিন, আমার ঠিক মনে পড়ছে না এখন নামটা। তো হচ্ছে এদিকে ছোটো মা আমরাও যাচ্ছি। আর মানুষের এত ভিড় দেখে আমরাও চলে আসলাম, ভেবেছিলাম পরে যাব, কিন্তু এত ভিড় দেখে ছোটো মা বলছে চলো তো দেখে আসি যে ওখানে কি করেছে সব।
তো আমরা এদিকে দেখতে এসে দেখছি একটা ভূত তাল গাছে উঠছে, একটা ভূত গাছে ঝুলে আছে, একটা ভূত ওখানে মাংস রান্না করছে, কতগুলো ভূত ওখানে পার্টি করছে। তো বেশ ভালো লেগেছিল আর সবাই বেশ আনন্দ পাচ্ছিল এটা দেখে। তাই আমরাও একটু চলে এসে দেখে নিলাম। ওই দেখো ওখানে হচ্ছে পার্টি, ওখানে একটা কড়াই দিয়ে দিয়েছে, ওখানে মাংস রান্না করছে। কেউ ওই পাশের বাড়ির হচ্ছে পায়খানার ছাদে উঠে বসে আছে, ওদিকে গাছে ঝুলছে, ওদিকে তাল গাছে উঠছে, ওদিকে দারুণ করেছিল, বেশ ভালো লাগছিল। তো ওটা দেখে আমরা এখন চলে যাচ্ছি চাতরের দিকে। তো এখানে আমরা মাম্মামকে কোথাও খুঁজে পেলাম না, ভাবলাম হয়তো এখানে আছে, গিয়ে চলো খুঁজে দেখি আদৌ আছে নাকি এখানে। তো আমরা তো সব প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরছি আর মাম্মামকে খুঁজছি যে কোথায় আছে কোথায় আছে। আর ওই সাইডে হচ্ছে আমাদের দোকানটা। তো এখানে এখন চলে আসলাম। তাহলে চলো আগে একটু ঠাকুরটা দেখে আসি, তোমাদেরকেও দেখিয়ে নিয়ে আসি। আর এখানকার জগদ্ধাত্রী ঠাকুরের মুখগুলো এত সুন্দর হয়, মানে সব জায়গায় সুন্দর হয় জগদ্ধাত্রীর, তো মুখগুলো এত ভরা ভরা দেয়, খুব ভালো লাগে দেখতে। তো এখানেও আমরা মাম্মামকে খুঁজে পেলাম না। এখন চলে যাচ্ছি আমরা কেষ্টরাই মন্দিরের সাইডে। আর এখানে দেখো, এখানে বাচ্চাগুলো নাচছিল, আর যেরম গানগুলো সুন্দর সেরম বাচ্চাগুলো সুন্দর, সেরম নাচছেও, খুব সুন্দর লাগছিলো দেখতে। কিছু কিছু বাচ্চা স্টেপ ভুলে যাচ্ছে, কিছু কিছু বাচ্চা একে ওকে ফলো করে করে নাচছে, এগুলো বেশ দেখতে খুব ভালো লাগে। আর এই হচ্ছে আমাদের কেষ্টরায়ের মন্দির। আর এই সাইড হচ্ছে কেষ্টরায়ের থিম করেছে, মানে কেষ্টরায়ের মন্দিরের পাশে আর কি। তো এই পাড়ার থিমটা করেছে পুজো। আর এই যে আমার মাম্মামকে আর বাবাকে অবশেষে খুঁজে পেলাম আমরা কেষ্টরায় মন্দিরে। এই দেখো, এসে দুটো বেলুন কিনে দিয়েছিল বাবা, দুটো বেলুনই শেষ। মানে এই বেলুনটা আমি গেটের সামনে থেকে দেখতে দেখতে আসলাম আছে, কাছে এসে দেখলাম আর বেলুনটা নেই, শেষ হয়ে গেছে। মাম্মাম মাটিতে ঘষে বলে পাথরে লেগে লেগে বেলুনগুলো সব ফেটে যায়। আর এই যে আমার মাম্মামের যে ড্রেসটা দেখতে পাচ্ছ তো, পিঙ্ক কালারের একটা প্যান্ট আর একটা গেঞ্জি হচ্ছে ব্লু কালারের, এটা হচ্ছে আমার বাবা আসার সময় নিয়ে এসছে মাম্মামের জন্য। তো বললো এটাই পরিয়ে দে, এটা পরে আছে ঘুরতে যাবে। তো এটাই পরিয়ে দিলাম। এই যে যাচ্ছে ওইদিকে, কিন্তু চোখ হচ্ছে ভাইয়ের দিকে। ওই দেখো ছোটো মা নিতে গেল, ছোটো মার কাছেও কিছুতেই যাবে না, ও দেখো ভাইকে ডাকছে, মানে দাদা দাদা করেই যাচ্ছে, ও বাবাকে ছাড়া কারোর কাছে যাবে না। আবার এখানে আমরা একটু দাঁড়িয়ে পড়লাম, এখানে আবার একটা হচ্ছে উঠে পড়েছিল কতগুলো, ওগুলো নেমে আবার একটা স্টেজ আরম্ভ হয়ে গেছে। তো এখন ওরাও নাচছে, আবার বাবাকে এবার আমার মেয়ে বলছে যে ওখানে গিয়েও নাচবে। তো চলো, এই দেখো ভেতরে এই থিমটা করেছে। আর এত ভিড়ের মধ্যেও আস্তে আস্তে আমরা ঢুকে গেলাম। ঠাকুর কিন্তু আমরা বেশি দেখিনি, জানো তো, মানে 5টা 6টা দেখেছি। রাস্তায় ছিল প্রচণ্ড ভিড়, সবগুলো ভিডিও করতে পারিনি ঠিক করে। কিন্তু বাড়ি এসছি আমরা তখন পৌনে 12টা বাজে, 11:30 কি 12:15 বাজে। কিন্তু সব ঠাকুর দেখতে পারিনি, 3-4টে ঠাকুর দেখে চলে এসে, অত তো হাঁটতে পারিনি। আর এই থিমটা বেশ সুন্দর করেছিল। চলো তোমরা থিমটাও দেখে নাও, আর মাম্মাম তো আছে বাবার কোলে, আর ঠাকুরটাও দেখে নাও। এখন আমরা চলে আসলাম আর একটা ঠাকুর দেখতে যাচ্ছি, রাস্তায় হাঁটছি। মাম্মাম তো কারোর কোলে উঠছে না, ও একা একা হাঁটছে। ওটা হাঁটাও বলে না, দৌড়াবে। ওর ঠাম্মা ধরছে হাত, হবে না, ভিড়ের মধ্যে কোথায় ঢুকে যাবে, পরে খুঁজে পাবো না। ওদিকে ঋতিকা দিদি দৌড়াচ্ছে, ওদিকে বাবা দৌড়াচ্ছে, কারুর হাত ধরবে না, হাঁটবে না, ও দৌড়ে দৌড়েই যাবে। আর পাথর, যেহেতু রাস্তাগুলো পাথরগুলো, মানে রাস্তাটা ভেঙে গেছে, পাথরগুলো কেমন খাড়া খাড়া হয়ে আছে, তো ওর পায়ে মায়ে পড়ে গেলেই লাগবে। চলে আসলাম এখন লোকনাথ মন্দিরে। দেখো এখন আমি ঢুকছিলাম না, বললো আমাকে আই আই করে ডেকে নিয়ে আসলো। আর এখনও বুঝে গেছে যে আমি হয়তো ভিডিও করি, তো আমি কোথাও গেলেই শুধু বলবে মাম্মা মাম্মা, ফোনটা তুলে বলবে মানে ভিডিও করো। ও নাচবে, ও গান করবে, ও ভাইয়ের সাথে খেলবে, সেগুলো আমাকে ভিডিও করতে হবে। তো ওখান থেকে আমরা এখন চলে আসলাম আর একটা ঠাকুর দেখতে। দেখো কিছুতেই ও কোলে উঠবে না, ওকে জোর করে এইটুকুনি নিয়ে এসেছি, আর ওর হাঁটতে গিয়েই আমাদের অনেক দেরি হয়ে গেছে। মানে যদিও আর দুটো ঠাকুর দেখতে পেতাম, সেটা আর দেখতে পেলাম না। ও হাঁটবে, কিছুতেই আসবে না। আর প্রত্যেকটা প্যান্ডেলে
গান তো বাজছেই, গানের সাথে ওখানকার মানুষ নাচছে, আর আমার মাম্মাম নাচবে না, মাম্মাম নাচলেই আমার বাবাকে নাচতে হবে। তো ওর হচ্ছে এটাই, দেখো এখানেও দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা আধ ঘন্টা ওর নাচটা দেখেছি, কিছুতেই ও আসবে না, না আসবে না যাবে না কোলে উঠবে, কিচ্ছু না। ও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্টিল নাচবে। এদিকে মাম্মাম নাচছে, এদিকে বাবাও নাচছে, মাঝে মাঝে আমার ছোটো মাও নাচছে, ছোটো মাও আনন্দ করছে, এই তো আর কি করবে। আর ছোটো মা যেহেতু ওকে সারাদিন রাখে, ও ভরসাও পাচ্ছে না, যতই আমার বাবার কাছে থাক না কেন তবুও ঠিকই লাগছে না, যে যার। আবার আমার বাবা কোলে নিলে অন্য কারোর কাছে দিয়ে ভরসা পাচ্ছে না, এটাই তো হয়। মানে যে যার ভালোবাসার জিনিসটাকে সবাই আগলে রাখতে জানে। আর এদিকে ওর ঠাম্মাও নেওয়ার জন্য ইয়ে করছে, ধরছে, কেউ মানে সবাই যে যার মতন ওকে প্রোটেকশান দিয়ে যাচ্ছে। তো এদিকে হচ্ছে মাম্মাম নেচেই যাচ্ছে, আর এদিকে এরাও নাচছে ওর সাথে সাথে। ওদিকে হাঁপিয়ে গেছে বললে একটু বসেও পড়লো দেখো। এখন বললাম যে ভেতরে যাই, ঠাকুর দেখে আসি, ও কিছুতেই যাবে না। আমরা এখানেই দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ।
এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা না, এখন দুপুর হয়ে গেছে। তো এখন আমরা চলে যাচ্ছি খেতে বলতে কোথায় যাচ্ছি বলো তো, আমাদের আরাধ্যা মায়ের ওখানে আজকে ওরা খাওয়ায়। তো আমাদের সারা পাড়ার লোক, এমনি যত অন্যান্য লোক সবাই মিলে এখানে খাওয়ায়, মানে সবাই খায় আর কি। তো ওদের ইচ্ছা ছিল যে এটা ওরা প্রত্যেক বছর চালিয়ে যাবে, তো এই বছরও করেছে, প্রথমবার থেকেই করছে। ঠাকুর কৃপা করুক ওদেরকে, যেন সারা জীবনই করতে পারে, যেমন পুজোটা ভালোভাবে করতে পারে সেরকম যেন মানুষকেও খাওয়াতে পারে। তো এদিকে হয়েছিল খিচুড়ি, মানে এক কড়াই নেমে গেছে, মানে এক কড়াই না, অনেক কড়াই নেমে গেছে, এক কড়াই রেডি হয়ে আছে আর এক কড়াই আবার বসিয়েছে। আর এদিকে হচ্ছে খিচুড়ি হয়েছিল, এদিকে হচ্ছে আলুর দম। আমি মাতাজিকে বলছি যে একটু সরাও দেখি প্রসাদগুলো। তো ওদিকে খিচুড়ি, এদিকে আলুর দম, ওদিকে আছে পোলাও, আর এদিকে পায়েস, আর ওদিকে হচ্ছে চচ্চড়ি। ব্যাস এই হচ্ছে আজকের খাওয়া দাওয়া আমাদের এখানকার। তো হচ্ছে সবাই বেশ খুশি। আর হচ্ছে যেহেতু আমার ওই ছেলে